তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবাল মিলে ভালো পরিমাণে একটা কিন্তু কালেকশনের সংখ্যাটা দেখা যাইতেছে টুকটাক করে। আপনারা হয়তো ভিডিওটা সকালবেলা দেখতেছেন। তো গতকাল গতকাল 21শে আগস্ট 2024 ছিল। তো গতকাল আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই, কারণ একটাই, আমি একটু ব্যস্ত ছিলাম। আপনারা অনেকেই জানেন যে আমি মাঝে মধ্যে ভিডিও দিতে মিস করি। আপনারা গতকাল কিন্তু প্রচুর পরিমাণে আমাকে ইনবক্স আইসা বলতেছেন যে ভাই মেসেজ দেন, ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন, গতকালের আপডেটটা কি। তো আমি আজকে সকালবেলা ঘুমোতে উঠে ভিডিওটা না দিয়ে পারলাম না। এখন বাজে প্রায় 10:30 বাজে। তো এখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি। গতকাল আপডেটটা কিন্তু আমি পাইছি, তারপরে আমি আপনাদেরকে দিতে পারি না একটু ব্যস্ততা থাকার কারণে, আপনারা জানেন। তো একটা বিষয়, সেটা হলো গতকাল কিন্তু ভালো পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল, কিন্তু তেমন কোনো নিউজ আছে কি না আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এবং গতকাল কতজন কালেকশনের এসএমএস পাইছে, আজকে কেমন পরিমাণ ভিএফএস গ্লোবালের কালেকশনের সংখ্যাটা দেখা যাইতেছে আস্তে আস্তে, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওর প্রথমে আমরা গতকালের যে আপডেটটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। তারপরে কথা বলবো, বলা হইব আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু ভিএফএস গ্লোবালের সামনে সপ্তাহের শেষ একটা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে। তো এখন বাজে 10:30। তার এখনো পর্যন্ত বেশি কালেকশনে যায় নাই, তারপরেও কত পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা যাইতেছে আস্তে আস্তে, সেটা কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, গতকালের যে আপডেটটা সেটা হলো চট্টগ্রাম ভিএফএস এর আপডেট আমরা প্রথমে রাখি। তো গতকাল সর্বশেষ আমি সন্ধ্যাবেলা একটা নিউজ পাইলাম, সেটা হলো প্রায় 8 থেকে 10 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল। এর ভিতরে টুরিস্ট ভিসা ছিল 2টা। টুরিস্ট ভিসায় কিন্তু 2টা পাসপোর্টের ভিসা লাগছে। ডিসেম্বরের তারিখটা আমার খেয়াল নাই, ডিসেম্বরের লাস্টের দিকে 3টা পাসপোর্ট কালেকশন করছে ফ্যামিলি ভিসা, ওই 3টা পাসপোর্টের ভিসা পাইছে। এবং ওয়ার্ক ভিসা যারা গেছে তাদের জমা ছিল 2024 সালের মার্চ মাসে কিছু ছিল, 2023 সালের ডিসেম্বর মাসে, 2023 সালের সেপ্টেম্বর মাসের, অক্টোবর মাসের, এই মাসগুলোতে কিছু কিছু পাসপোর্ট ছিল। যারা গেছে গতকাল তারা সবাই কিন্তু রিজেক্ট পাইছে, একটা পাসপোর্টে কিন্তু ভিসা লাগে নাই। আচ্ছা, যাই হোক, চট্টগ্রাম ভিএফএসে তেমন একটা কালেকশনের সংখ্যা দেখা যায় নাই, কিন্তু আজকে চট্টগ্রামে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাইতেছে। ঠিক আছে, আজকে ভালো পরিমাণই। আচ্ছা, ভিডিও লাস্টে আমরা বলতেছি যে কেমন পরিমাণ কালেকশনের সংখ্যাটা দেখা গেছে সর্বশেষ। আচ্ছা, যাই হোক, এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ একটা আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। এখন আসি আমরা আমাদের এই সিলেট ভিএফএস এর। তো সিলেট ভিএফএস এর কথা কি বলবো, সিলেট ভিএফএস এও ভালোই কালেকশনের সংখ্যাটা বেশি। এর ভিতরে টুরিস্ট ভিসা ছিল 4টা। ইদানিং টুরিস্ট ভিসা যা লাগতেছে সেটা বলার বাহিরে, কারণ গত কয়েক মাস হয়ে গেল কোনো প্রকার টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলা কিন্তু লাগে না, এগুলা কিন্তু লাগতেছিল না। তো বর্তমানে আইসা এই টুরিস্ট ভিসাগুলো প্রচুর পরিমাণে দিতেছে। দেখেন, তাদেরকেই দিতেছে যাদের কাগজপত্রগুলো অরিজিনাল আছে, এখন অনেক দিন ধরেই পড়ে রয়েছে। তো তাদেরকে আর ওয়েটিং এ না রাখা তাদের কিন্তু দিয়ে দিতেছে। এই যে এখন যে মৌসুমটা চলতেছে, এখন কিন্তু গরম বেশি একটা গরম করতেছে না, আস্তে আস্তে শীতের মৌসুম চলে আসতেছে। তো তারা এই মৌসুম ভেদে কিন্তু টুরিস্ট ভিসাগুলো সার্ভ করে থাকে। তো এখন একটা মৌসুম, ঘোরাঘুরির মৌসুম আসতেছে, অনেকেই কিন্তু ভিসা পাওয়া যাইতেছে। দেখা গেছে যারা এখন ভিসাগুলো পাইতেছে তারা 15 দিন, 20 দিন, 1 মাস পরে যা টিকিট কেটে কিন্তু 1-1.5 মাস, 2 মাসের জন্য ঘুরে আসবে। তো এটাই হচ্ছে নিয়ম, টুরিস্ট ভিসার এটাই নিয়ম। আচ্ছা, যাই হোক, টুরিস্ট ভিসার কথা কি বলবো, সিলেট ভিএফএসও আজকে 4 থেকে 5টা পাসপোর্ট কালেকশন করছে টুরিস্ট ভিসা। 4-5টা পাসপোর্টের ভিসা লাগছে, গতকালের কথা বলতেছি। এবং ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা ছিল মেলা, প্রায় 8 থেকে 9টা কালেকশনে ছিল। এর ভিতরে 7টা পাসপোর্টে ভিসা লাগছে, এর খবরটা পাইছে। আর 2-3টা পাসপোর্ট আমরা এখনো পর্যন্ত কালেকশনের কোনো প্রকার খবর পাই নাই, হয়তোবা তারাও ভিসা পাইছে, এমনও হইতে পারে যে অবচল আরো বেশি পাইছে, কম পায় নাই। কারণ ফ্যামিলি ভিসা ভাই ভিসাগুলো দিয়ে দেয়, এগুলো আটকে রাখে না।
এখন এর ভিতরে আরো একটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই এই যে ফ্যামিলি ভিসার আপডেটটা কেন দেন, ফ্যামিলি ভিসা তো কোনো প্রকার কোটার ভিতরে নাই। ভাই কোটার ভিতরে যে নাই ফ্যামিলি ভিসা সেটাকে আমি জানি না? জানি তো। তারপরেও তো অনেক মানুষ দেখি কমেন্ট করে। আপনারা মেল পার্সন কতজন ভিডিও দেখেন ইউটিউবে, এর থেকেও দেখি যে ফিমেল, মানে একটা যে কম্পেয়ার করলে বোঝা যায় যে মেল দর্শকগুলো যতটুকুই হোক না কেন ফিমেল দর্শকগুলো কিন্তু ভালো পরিমাণে আমাদের চ্যানেলে আছে। তো যার কারণে আমি এই আহ, একটু কষ্ট হলেও আমি এই ফ্যামিলি ভিসার নিউজটা কালেকশন করি, দেন দেওয়ার চেষ্টা করি। তারপরে অনেকেই কমেন্ট করেন যে ভাই এই নিউজগুলো দিয়েন না, দিলে আলাদা করে দেন। ভাই আলাদা করে দিলে দেওয়া যায়, কিন্তু এই যে প্রতিদিন ভিডিও, একটা ভিডিও ওয়ার্ক বিষয় দিলাম আর একটা ফ্যামিলি বিষয় দিলাম, তো এগুলা তো করা যায় না, তাই না? যার কারণে ভিডিও বেশি পরিমাণে দিলে চ্যানেলের ক্ষতি হয়, ডিসপ্লে মাজার। যার কারণে কিন্তু আমরা এক ভিডিওতে সবকিছু দেওয়ার চেষ্টা করি। তা যারা বুঝছেন তাদেরকে, তার তো বুঝছেনই, তাদেরকে আর বলার কিছু নাই। আর যারা বুঝেন না তারা একটু বোঝার চেষ্টা করেন, শুধু শুধু উল্টাপাল্টা কমেন্ট করে মানুষকে বিরক্ত করেন না। আচ্ছা, এই ছিল কিন্তু সিলেট বিএফএস এর ফ্যামিলি বিষয় সর্বশেষ আপডেট। কিন্তু একটা দুঃসংবাদ, সেটা হলো ওয়ার্ক ভিসা তেমন কোনো কালেকশন নাই, তেমন কোনো ভিসা নাই। আপনারা জানেন যে ওয়ার্ক ভিসাগুলো দিতেছে না। গত পরশু দিন ভালো পরিমাণে একটা কালেকশন ছিল, ভালো পরিমাণে ভিসা লাগছে, তো আবার আগস্ট মাসে। আরো একটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই আগস্ট মাসে শেষ হবে না? আগস্ট মাস শুনতে শুনতে তো আমার মাথা শেষ, মাথা নষ্ট। ভাই আগস্ট মাস শেষ হবে কিভাবে? যদি সিরিয়াল অনুযায়ী যান তাহলে তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোনো লিস্টই আসবে না, সে আগস্ট মাসে কিন্তু লিস্ট আসবে। আগস্ট মাসের 8 তারিখের পর থেকে কিন্তু লিস্টগুলো আসবে। যদি ওইভাবে যায়, ভিসা দেওয়ার যে ক্যাটাগরিটা, প্রসেসিংটা যদি টাইম এন্ড ডেট ঠিক রেখে তারা ভিসাগুলো দেয়, তো সে আগস্ট মাসে আসবে। এখন এই আপনারা যারা 24-এ জমা করছেন তাদের তো আগে আসবে না, যারা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে জমা করছেন তাদের তো আগে আগে আসবে না, সে আগস্ট মাসেরই আসবে 2023 সালে। আচ্ছা, যাই হোক, এই ছিল সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএস এ। তো আজকে ঢাকা বিএফএস এ কালেকশনের সংখ্যাটাও ভালো। এমনিতে ভিডিওটা লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না, খুব শর্ট টাইমে আপডেটটা দিয়ে দেই। ঢাকা বিএফএস আজকে প্রায় গতকালের কথা বলতেছি, গতকাল বুধবার ছিল। তো গতকাল প্রায় 30 থেকে 35 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে 15টা পাসপোর্ট কালেকশন করছে ফ্যামিলি ভিসা, 15টার ভিতরে 13টা পাসপোর্টের খবর পাইছে, ভিসা পাইছে তারা, গতকালের কথা বলতেছি। এবং 5টা পাসপোর্ট কালেকশন করছে টুরিস্ট ভিসা। তো টুরিস্ট ওই 5টা পাসপোর্টই ভিসা লাগছে, অবসরে জানি না আরো কয়েকটা পাসপোর্টে ভিসা লাগতে পারে, ওগুলো তো বলা যাচ্ছে না। এবং তার সাথে সাথে ওয়ার্ক ভিসা খবর পাইছিলাম যে একটা পাসপোর্ট কালেকশন করছে সেপ্টেম্বর মাসের 4 তারিখে না কয় তারিখে জানো। তো সে নাকি পাসপোর্টের ভিসাটা পাইছে। এখন এই যে বিষয়টা, আমি যে গত পরশুদিন একটা ভিডিও দিছিলাম প্রমাণ স্বরূপ, অনেকেই আমাকে ইনবক্সে প্রমাণ চাইতেছেন, আমি প্রমাণ দিয়ে দিছি, কিন্তু ভিডিওর স্ক্রিনে কিছু দেই নাই। এখন বিষয়টা হচ্ছে, এই যে তারা ভিসা পাইলেও তার কোনো প্রমাণ আমি এখন দিতে পারবো না। গতকাল যে ভিসাটা পাইছে সেপ্টেম্বর মাসের 4 তারিখ না 5 তারিখ, এটার কোনো প্রমাণ দিতে পারবো না, কারণ আমার কাছেও তেমন কোনো প্রমাণ আসে নাই। তো অনেকেই বলতেছেন যে গতকাল সেপ্টেম্বর মাসের 4 তারিখে একটা ভিসা পাইছে, এটা অনেকেই বলতেছেন। তো এখন জানি না এটা কতটুকু সত্য। পাইলে তো আলহামদুলিল্লাহ, আর না পাইলে আর কি করার। আচ্ছা, আহ, আচ্ছা, যাই হোক, আশা করি মোটামুটি আকারে বুঝতে পারছেন যে আজকে গতকাল কেমন পরিমাণে কালেকশন ছিল এবং আজকে আজকে কেমন পরিমাণে কালেকশন আছে। হ্যাঁ, আজকে ঢাকা বিএফএস এর সর্বশেষ আপডেট, সকাল 10টার থেকে সকাল 9টার থেকে মানুষ জড়ো হওয়া শুরু হয়েছে। তো সর্বশেষ আপডেট জমার জন্য প্রচুর পরিমাণে জমা, প্রচুর পরিমাণে, এবং কালেকশনের সংখ্যাটা খুবই অল্প পরিমাণ দেখা গেছে একটু পরে হয়তো বা কালেকশনের সংখ্যাটা বেশি হইতে পারে। এখন সেটা তো বলা যাচ্ছে না, ওইটা ডিপেন্ড করবে আপনার এসএমএস এর উপরে ভিত্তি করে। আর গতকাল এসএমএস আসছে কিনা, হ্যাঁ গতকাল ফ্যামিলি ভিসার অনেকে এসএমএস পাইছে, তবে ওয়ার্ক ভিসার হয়তো বা কিছু কিছু পাইছে, না পাওয়ার তো কোনো কারণ নাই, ওয়ার্ক ভিসার হয়তো বা কিছু কিছু পাইছে। আজকে দেখা যাক কালেকশনের সংখ্যাটা কেমন দেখা যায়। তো সর্বশেষ আপডেট আমি 10টার সময় একটা নিউজ পাইলাম যে 10:30টার দিকে একটা নিউজ পাইলাম যে অল্প পরিমাণে কালেকশনে আছে, ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে যারা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 2024 সালে যারা জমা করছেন, 23 সালে ওই মাসগুলোতে যারা জমা করছেন তারা অনেকে কালেকশন করতে গেছে। এখন দেখা যাক তারা পাসপোর্টের ভিসাটা পায় কিনা। যদি আজকে কেউ পাসপোর্টের ভিসাটা পায়, ফ্যামিলি হোক, টুরিস্ট হোক, স্টুডেন্ট হোক, ওয়ার্ক হোক, যেই ক্যাটাগরির ভিসাই হোক না কেন, যদি কেউ পাসপোর্টের ভিসাটা পায় অবশ্যই আমি আমার এই চ্যানেলেই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের এই ভিডিওটা খুবই বড় হয়ে যাইতেছে,
আশা করি আপনারা গতকালের যে আপডেটটা সেটা বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা খুবই বড় হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হইতেছে আজকে রাত্রেবেলা আরো একটা গুড নিউজ অথবা ব্যাড নিউজ আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।